সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। আপনাদের নিজেকে যদি বাঁচাতে হয়, উপায় একটাই, জনগণের আস্থা অর্জন করা। এই 31 দফা যদি বাস্তবায়ন করতে হয়, আপনাদের সকলের সমর্থন আমাদের লাগবে। আমাদের মধ্যে অনেকেই মনে করছেন, আহারে সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ। দয়া করে এই ভুলটা করবেন না, দয়া করে এই ভুলটা করবেন না। যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা, বিশ্বাস করুন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। কাজে কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে। 31 দফা নিয়ে যান, জনগণকে বোঝান, জনগণের আস্থা অর্জন করুন, জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করুন। সব প্রত্যাশা আপনি এখনই পূরণ করতে পারবেন না। যদি ইনশাল্লাহ আল্লাহর মতে আমরা সরকার গঠন করি, অনেকাংশে সেই প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হব। কিন্তু সেটির জন্য জনগণ যাতে আপনার আস্থা রাখে, জনগণ যাতে আপনার প্রতি ধৈর্য ধারণ করে, সেই জন্যই আপনাকে সেইভাবে ভূমিকা পালন করতে হবে। আজকে যদি একটু ধৈর্য সহকারে যদি আপনারা সেভাবে কর্মপন্থা না ঠিক করেন, সেভাবে যদি ধৈর্য ধারণ না করেন, ওই যে আমাদের এখানে একজন লয়ার একটু আগে প্রশ্ন করেছেন যে এই কেস কাচারিগুলো যেগুলো আছে কি হবে। সহকর্মীবৃন্দ, এমনও তো হতে পারে ইনকেস সেই স্বৈরাচার যে পড়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, তারা তো বসে নেই, তারা তো ষড়যন্ত্র করছে। যদি তাদের ষড়যন্ত্র সফল হয়, আপনার এই কেস তো উঠবেই না, বরং এই কারো 10টা থাকলে ওই দ্বিগুণ হয়ে জ্যামিতিক হারে 20টা হয়ে যাবে। সেই সম্ভাবনাও কিন্তু আছে। সেই সম্ভাবনাকে যদি নস্যাৎ করে দিতে হয়, আজকে থেকে আপনাদের প্রত্যেককে কেয়ারফুল হতে হবে। আজকে থেকে আপনাদের টার্গেট একটাই হতে হবে, জনগণ, জনগণ এন্ড জনগণ। পাবলিক ইন্টারেস্ট, পাবলিক ইন্টারেস্ট এন্ড পাবলিক ইন্টারেস্ট। এর বাইরে যদি আপনি একটু কিছু চিন্তা করেন, প্রিয় সহকর্মীবৃন্দ, ওই ষড়যন্ত্রের পতিত যে স্বৈরাচার, তারা সফল হবে। তারা সফল হলে আমার এই লয়ের সহকর্মীর বক্তব্য অনুযায়ী কেস উঠবে না আপনাদের, বরং মাথার উপর আরো কেস চেপে বসবে, আরো 10টি চেপে বসবে, 20টি চেপে বসবে। সহকর্মীবৃন্দ, আপনাদের নিজেকে যদি বাঁচাতে হয়, উপায় একটাই, জনগণের আস্থা অর্জন করা। নিজেকে যদি রক্ষা করতে হয়, উপায় একটাই, জনগণের আস্থা রক্ষা করা, আস্থা রক্ষা করা, জনগণের আস্থা, নিজেকে আস্থায় রাখা। আপনাকে যদি আপনার পরিবারকে যদি রক্ষা করতে হয়, আপনার স্ত্রী, সন্তান, বাবা, মা সকলকে যদি রক্ষা করতে হয়, উপায় একটাই, জনগণের আস্থা অর্জন করা। উপায় একটাই, এর বাইরে কোনো উপায় নাই। আপনি যখন রাজনৈতিক কর্মী হয়ে গিয়েছেন, আপনার এর বাইরে আর কোনো উপায় নাই, বাট টু আর্ন দি অ্যাচিভমেন্ট অফ দি পাবলিক সাপোর্ট। এর বাইরে আপনার আর কোনো উপায় নাই। কাজে আসুন, আজকে আমাদের যে 31 দফা নিয়ে আমরা যেটি এখানে চিন্তা করলাম, যেটি শিখলাম, জানলাম, এটিকে আমরা এই ঘরের ভেতরে শুধু সীমাবদ্ধ রাখবো না। আপনারা কষ্ট করে রাজশাহী বিভাগে, রাজশাহী জেলা মহানগরীর যারা আছেন, তাদের হয়তো বেশি দূর থেকে আসতে হয়নি, কিন্তু যারা বগুড়া থেকে এসছেন, যারা চাঁপাই থেকে এসছেন, যারা নাটোর থেকে এসছেন, নওগাঁ থেকে এসছেন, জয়পুরহাট থেকে এসছেন, পাবনা থেকে এসছেন, সিরাজগঞ্জ থেকে এসছেন, আপনাদেরকে তো অনেক দূর থেকে আসতে হয়েছে। কাজে এই আশাটা, সময়টা, অর্থ ব্যয় করে এসছেন, সময় ব্যয় করেছেন, এখানে সারাদিন সময় ব্যয় করেছেন, সারাদিন পরিশ্রম হয়েছে, এটিকে কাজে লাগাতে হবে। ফিরে যাবেন আপনারা প্রত্যেকে, ইনশাল্লাহ ফিরে যাবেন যার যার ঘরে নিরাপদে। ফিরে গিয়ে আগামীকাল থেকে আপনার অধীনস্থ নেতাকর্মীদেরকে এই বিষয়ে শিক্ষা দিন এবং তাদেরকে নিয়ে জনগণের ঘরে ঘরে আবার চলে যান। সহকর্মীবৃন্দ, আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের সাথে আরো যারা লক্ষ নেতাকর্মী আছে আমাদের, আপনাদের সহযোগিতা ছাড়া এই 31 দফা বাস্তবায়ন সম্ভব নয়। এই 31 দফা যদি বাস্তবায়ন করতে হয়, আপনাদের সকলের সমর্থন আমাদের লাগবে। এই 31 দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, আপনাদের সকলের সহযোগিতা আমাদের লাগবে। শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিক, প্রত্যেকটি কর্মীর সহযোগিতা প্রয়োজন এই 31 দফাকে বাস্তবায়ন করার জন্য। এবং আসুন আজকে আমরা এখানে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যেই প্রত্যাশা নিয়ে আজ এখানে একত্রিত হয়েছি, আমরা যাতে সেই প্রত্যাশা পূরণে, সেই প্রতিজ্ঞা পূরণে সক্ষম হই, আল্লাহ যাতে আমাদেরকে সেই শক্তি দেন।
আমরা মানুষের আস্থা অর্জনের জন্য যে সকল কাজ করা প্রয়োজন, মানুষের আস্থা অর্জনের জন্য যেভাবে চলা প্রয়োজন, আল্লাহ যাতে আমাদেরকে সেই জ্ঞান দেন, সেই ধৈর্য আমাদেরকে দেন।